বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে মুর্শিদাবাদের ফারাক্কা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির কাশীনগর শাখা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান অনুষ্ঠানে জঙ্গিপুর ব্লাড ব্যাংক থেকে আগত ডাক্তারদের উপস্থিতিতে চলে এই শিবির শুরুর আগে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে প্রধান অতিথিদের ফুলের তোড়া ও ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। 100 জনের লক্ষ্যমাত্রা নিয়ে চলে আজকের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবির তুচ্ছ নয়, বাঁচাতে পারে একটি প্রাণ। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি। একটি নেগেটিভ হবেন না ও পজিটিভ হন এবং একবার রক্তদাতা সর্বদা জীবন রক্ষাকারী, এই স্লোগানগুলো মানুষকে রক্তদানে উৎসাহিত করে। এর মাধ্যমে জীবন বাঁচানো সম্ভব বলে মনে করিয়ে দেয়। আজকের এই রক্তদান শিবিরে রক্তদানকারীদের উৎসাহ দেওয়ার জন্য উপহার তুলে দেওয়া হয় তাদের হাতে। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর অতিরিক্ত পুলিশ সুপার, ফারাক্কা সাব ডিভিশন পুলিশ অফিসার ও ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আইসি, জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল ইসলাম, রেড ক্রস সোসাইটির সম্পাদক কল্যাণ কুমার মুখোপাধ্যায় সহ অন্যান্য কমিটির প্রতিনিধিরা। সেই সঙ্গে আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সম্পাদক কল্যাণ কুমার মুখোপাধ্যায় মহাশয়, আমরা করজোড়ে হাততালি দিয়ে ওনাদের সম্বর্ধনা দেব। এবং অরুণময় দাস আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির অন্যতম সদস্য, উনি ছাতা দিয়ে সোসাইটির যে ফারাক্কা ইউনিটটা রয়েছে, আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম আজকে। কতজন ব্লাড এখন পর্যন্ত চলছে, 50টা হয়েছে ডোনার ব্লাড দিয়েছে। আমরা সত্যি আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শরণার্থে এবং আজকে খুব একটা ভালো দিন সেটাকে আমরা মনে করেছি। এবং তার যে কবিতা আছে যে আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, সেটা দিয়ে আমরা উদ্বোধন শুরু করেছিলাম। সেই কবিতাটা আবৃত্তি করার মাধ্যমে আজকে একটা ভালো দিন। এই দিনটাকে আমরা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের ভালো দিন বলতে, আমরা কাজী নজরুল ইসলাম আমাদের সোসাইটিকে যা দিয়ে গেছেন বিশ্বকোপ, আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের সোসাইটির যে অন্যতম আমাদের একজন কবি এবং সোসাইটিকে যে সমস্ত বার্তা দিয়ে গেছেন তার বিভিন্ন কবিতার মাধ্যম দিয়ে, সেগুলো আপনারা ভালো করে জানেন, সেগুলোর স্মৃতিচারণ করা হচ্ছে এবং আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পও তার সঙ্গে হচ্ছে। আজকে উপস্থিত কে কে ছিলেন আজকে এই ক্যাম্পে? আজকে উপস্থিত ছিলেন আমাদের রেড ক্রস সোসাইটির যিনি সম্পাদক রয়েছেন কল্যাণ মুখোপাধ্যায়, এবং রয়েছিলেন এখানকার লোকাল থানার আইসি ছিলেন শ্রী নীলোৎপল মিশ্র মহাশয়, এসডিপিও সাহেব ছিলেন এবং অ্যাডিশনাল এসপিও ছিলেন, এবং আরও বিশিষ্ট সমাজসেবী ছিলেন এবং কিছু বিভিন্ন ইউনিটের আধিকারিকরা ছিলেন, এবং ডাক্তার ছিলেন, কিছু ডাক্তার ছিলেন, ডাক্তার সজল কুমার পণ্ডিতও ছিলেন। এই ব্লাড ব্যাংকটা এসেছে কোথা থেকে ব্লাড সংগ্রহ করলেন? আমরা যারা এই সোসাইটির সঙ্গে যুক্ত আছি, আমরা যারা লাইফ মেম্বার আছি রেড ক্রসের, আমরা সবাই প্রায় সকল মেম্বারই আমরা ডোনেট করেছি ব্লাড, এবং আরও যারা বিশিষ্ট সমাজসেবী যারা রয়েছেন তারাও এসেছেন এখানে, আর কিছু লোকালিটির লোক এখানে আজকে ব্লাড দিয়েছে। কোন ব্লাড ব্যাংক এসেছিল আজকে? আমাদের এখানকার যে পিএমএইচ আছেন মাসুর সাহেব, উনি জঙ্গিপুরের সঙ্গে যোগাযোগ করে জঙ্গিপুর থেকে নিয়ে এসেছিলেন এই মেডিকেল টিমটা। আমাদের একটা করে প্রোগ্রাম কিছু থাকে, সেটা তো আপনারা দেখে গেছেন। সোসাইটিকে বার্তা দেওয়ার মতো এবং সোসাইটির যাতে মঙ্গলকর কিছু কার্যকলাপ আমরা করতে পারি, সেইগুলো নিয়ে আমরা ভাবছি এবং ভেবে আমরা এগুলো নিয়ে আবার প্রোগ্রাম শুরু করব। শিবিরটা তো আমাদের রেড ক্রসের একটা অন্যতম অনুষ্ঠান। যেহেতু রেড ক্রস এর কাজই হচ্ছে সমাজসেবা, আর রক্তদানের চাইতে বড় সমাজসেবা এই মুহূর্তে নেই। আমরা অন্য সময় কবর বিতরণ করি, খাবার বিতরণ করি, সবটাই মানুষ
স্বাভাবিক অবস্থায় যখন বেঁচে থাকে সেই সময় করি। কিন্তু রক্তদানটা এমন জিনিস যে জীবন মৃত্যু নিয়ে যখন টানাটানি চলে, যখন আমরা আমার বাড়ির আত্মীয় বন্ধু হোক হোক রক্তের জন্য ছোটাছুটি করি, কেউ প্রসবের যন্ত্রণা নিয়ে রক্তের জন্য জীবন হাতে করে চলছে, অ্যাক্সিডেন্টে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, রক্তের জন্য অসুবিধা, থ্যালাসেমিয়া রুগী, তারা রক্ত দিতে না পারলে পরে তাদের জীবনটাই চলে যেতে পারে। সুতরাং রক্তদানটা আমাদের কাছে সবচাইতে ফার্স্ট প্রায়োরিটি। সেটা আমরা একবার করেছি, আবার করলাম। অন্যান্য সমাজসেবামূলক কাজ যেগুলো সেগুলো আমরা করি নিয়মিতই। কোভিডের সময় করেছি, কম্বলদান করেছি, খাবার দাবার দিয়েছি, কোভিড ভ্যাকসিনেশন করেছি, আমরা স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ফেলিসিটেশন করলাম কিছুদিন আগেই। এগুলো আমরা নিয়মিত করি, ভবিষ্যতে এটা চালিয়েই যাব। এগুলোর মধ্যে আমাদের যারা এই রেড ক্রসের আজীবন সদস্য হয়েছে তাদের অকাতর পরিশ্রম, কয়েকজন, সবাইকে বলবো না, অনেকেই নিয়েছে একটা সার্টিফিকেট কিনে নেওয়ার মতো করে, কিন্তু সেভাবে আমাদের অনুষ্ঠানের মধ্যে তারা থাকে না। এইটাই হচ্ছে আমাদের খুব যন্ত্রণা, যে আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি থেকে যাদেরকে আজীবন সদস্যর মতো বলেছি তারা ঠিকমতো থাকেন। এই যে আমার পাশে আছে দীপ্রজিৎ ভকত, এই অনুষ্ঠানটার পিছনে দীপ্রজিৎ ভকত, রবিউল আলম, হাজিবুল ইসলাম, বিশ্বজিৎ হালদার, এদের যে দিবারাত্রির পরিশ্রম, এগুলোই আর কি আমাদের মূল প্রেরণা, মূল আর কি উদ্যোগ সবটাই। আমরা ভবিষ্যতে আবার করব। জীবনবাদী, দেশপ্রেমী ও মানবতাবাদী কবি নবান দিবস দিনটাকে কেন বেছে নিলেন আপনারা? আমরা বাঁচার কারণই হচ্ছে কাজী নজরুল ইসলাম শুধুমাত্র একজন কবি বললে তার সম্পর্কে কিছুই বলা যায় না। তার জীবনী, তার কাব্য, তার রচনা যদি আমরা আলোচনা করি, বর্তমান আমাদের এই মুর্শিদাবাদ, বিশেষ করে বলব মুর্শিদাবাদের যে ধরনের একটা সাম্প্রদায়িক ভেদবুদ্ধি কাজ করছে আমাদের মধ্যে, সেই সময় এই মানুষটাকে স্মরণ করাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। কারণ তিনি জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া যেমন লিখে গেছেন, তেমনি একই দিনকে দুটি কুসুম হিন্দু মুসলমান তিনি লিখে গেছেন। শুধু লেখেননি, তিনি এক হাতে সেবা সঙ্গীত লিখেছেন, শিবের স্তোত্র লিখেছেন, আবার ইসলামের গানও তিনি লিখেছেন। সব তার চাইতে বড় মানবতাবাদী আজকের দিনে আমরা অন্য কাউকে খুঁজে পাইনি। গত পরশু দিন তার 29শে আগস্টে তার প্রয়াণবার্ষিকী ছিল। আমরা আমাদের গোটা বছরই চলবে, তার মধ্যে আজকের দিনটাকে আমরা আমাদের সুবিধা মতো রবিবার থেকে ডোনারদের সুবিধা মতো রবিবার থেকে হ্যাঁ। ও আমার নাম হচ্ছে কল্যাণ কুমার মুখোপাধ্যায়, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ফারাক্কা ইউনিটের সেক্রেটারি।